সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। অনেকদিন আমাদের অ্যাকাউন্ট রিভিউ দেওয়া হয় না, তো রিভিউ দেওয়ার জন্য আপনাদেরকে একটা অ্যাকাউন্ট দেখাচ্ছি। লাস্ট মান্থ আমাদের লাস্ট 3 মাসের স্টেটমেন্ট আপনারা দেখতে পাচ্ছেন। তো আসলে আজকের ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে ধন্যবাদ জানাই, কারণ আপনারা আমার ভিডিওটা লাইক করেন, শেয়ার করেন, বিদায় আমি আবার ভিডিও বানানোর উৎসাহ পাই। তো মূলত হচ্ছে আমার অ্যাকাউন্ট দেখানো মেন উদ্দেশ্য না। উদ্দেশ্যটা হচ্ছে এই যে এক ভাই আমাকে কমেন্ট করেছে, তো উনি আসলে মানে ডিপোজিট করছেন। তো ডিপোজিট করে মূলত হচ্ছে ওনার যে ডিপোজিট ছিল প্রায় 4 লক্ষ টাকা, তো উনি উইথড্রল দিতে চেয়েছেন, সেটা উইথড্রল উনি পান নাই। তো আসলে উনি অনেক টেনশনে আছেন বেশ কয়েকদিন। তো বিষয়টা হচ্ছে আমরা জেনে শুনে, আমি এখানে ওনাকে লিখলাম, জেনে বুঝে কেন এই আগুনে পা দিলেন, অতিরিক্ত লোভ করা ভালো না। আমি আগেই বলেছি নিষিদ্ধ কাজের মানুষের চাহিদা বেশি। তো বিষয়টা হচ্ছে এই বাংলাদেশে এমটিএফের মতো আরও অনেকগুলা অলরেডি চলে আসছে, আরও আসবে। এটা হচ্ছে কয়েক বছর পর পর এগুলো আসে, যেটা ইয়াং জেনারেশন, অর্থাৎ তাদেরকে টার্গেট করে মূলত এই গেমগুলো খেলা হয়। তো আমরা যারা অভিজ্ঞ আছি, আমরা এর আগে কিন্তু আমি আবারও অন্যান্য ভিডিওতে বলেছি, আমরা কিন্তু এই স্ক্যামার অর্থাৎ এইসব ভুয়া কোম্পানির ফাঁদে ফেলে আমরা নিজেরাও অনেক টাকা লস করেছি, আমাদের আত্মীয় স্বজনেরও অনেক টাকা লস হয়েছে। সেই শিক্ষা থেকে আপনাদেরকে মূলত দেওয়া। অনেকে কিন্তু এখানে দালালি বা আমাদের কোনো স্বার্থ নেই। আপনার টাকা আপনি যেখানে ইনভেস্ট করেন সেটা একান্তই আপনার ব্যাপার, আপনি লস করেন সেটাও আপনার ব্যাপার। কিন্তু অসংখ্য মানুষ আমাদেরকে ইনবক্সে এসে তাদের দুঃখগুলো জানায়। তো আমরা আমাদের দায়িত্ব থেকে, যেহেতু আমরা ট্রেডিং লাইফে আছি, আপনারা যেন বিপদে না পড়েন, সেই জন্য আমরা মূলত হচ্ছে কথাগুলো আপনাদেরকে সচেতনের জন্য বলি। তো আমি কিন্তু সরাসরি অনেকের সাথে কথা বলেছি, আমি বেশ কয়েকটা প্রুফ সহকারে ভিডিও দিয়েছি। এখন আসলে এখানে আসলে যেটা অফলাইন যারা আছে, এরা জাস্ট কিছু কমিশনের বিনিময়ে, অর্থাৎ তাদের লস না, এটা ঠিক আছে, কারণ তা অন্যজনের যে টাকা তাদেরকে কমিশন দিয়ে তাদের যে এটা ইনভেস্ট তার চেয়ে বেশি উঠে গেছে। তো একজন আমাকে বলেছিল যে আমি কমিশন পেয়েছি, আমার ইনভেস্ট ছিল একেবারে কম, প্রায় 4-5 লক্ষ টাকা উনি কমিশন পেয়ে গেছেন। তো আসলে ওনারা তো এমটিএফি থাক বা এমটিএফি প্রু এগুলো প্রুভ করার জন্য চেষ্টা করবে। ইতিমধ্যে আপনারা হয়তো বা দেখেছেন একটা খেলোয়াড়ের গায়ে এমটিএফি লোগো দেওয়া একটা টি শার্ট কোনো বিষয়। এর আগেও কিন্তু অনেক কোম্পানি বড় বড় অ্যাম্বাসাডর অথবা বড় বড় লোকদেরকে তারা শো করে কোটি কোটি টাকা হাতে নিয়েছে। তো এটা হচ্ছে জাস্ট নতুন যারা, একজন খেলোয়াড় একটা গেঞ্জি গায়ে দিছে, এটা তো বিষয় না, তো এটা দিতে পারে, অস্বাভাবিক কিছু না। কিন্তু তাকে শো করে কোটি কোটি টাকা নিয়ে যাচ্ছে, তারা এটাকে অনেক বেশি হাইলাইট করছে। তো 100% আপনি সচেতন থাকুন, কারণ আজ হোক কাল হোক এমটিএফি 100% ক্লোজ করবে। সিস্টেমে তারা তাদের একটা সিস্টেম আছে, সিস্টেম অনুযায়ী তারা তাদের টার্গেট ফিল আপ না হওয়া পর্যন্ত তারা থাকবে। চলে যাওয়ার 1 ঘন্টা আগেও তারা ফে করবে, অনেককে পেন্ডিং রাখবে, বিভিন্ন কারণ দেখাবে, ওয়েবসাইট লোডিং হচ্ছে, বিভিন্ন আমাদের অভিজ্ঞতা থেকে আমরা মূলত বিষয়গুলো বলছি আর কি। তো বিষয়টা হচ্ছে আপনি সচেতন হন। আপনার আশপাশে কেউ যদি এই বিপদে হলে তাকে অবশ্যই আপনি তার টাকাটা অগ্রে ক্যাশ করে ফেলুন। এটা যদি 100% সরকারকে যদি নজর দিবে, টুডে আর টুমোরো, যে কোনো সময় অবশ্যই সরকার যখন এখানে হাত দেবে সেদিনে এটা ক্রাশ করবে। সরকার দেখার আগে যদি কোম্পানি
স্ক্যাম করে সেটা অন্য বিষয়, কিন্তু অবশ্যই আমাদের বাংলাদেশ সরকার এটাকে হ্রাস করবে, কারণ কোটি কোটি টাকা অলরেডি চলে যাচ্ছে বাংলাদেশ থেকে। আপনারা নিশ্চয় তো জানেন শেয়ার বাজারে কিন্তু অলরেডি লেনদেনের সংখ্যা কমে গেছে, অনেকেই কিন্তু এখানে বুঝে না বুঝে ইন করছে। তো আপনারা ম্যানুয়ালি শিখুন, ম্যানুয়ালি ট্রেড শিখুন। যারা অ্যাকাউন্টে আপনারা যদি ট্রেডিংয়ে আসার ইচ্ছা থাকে, আপনারা ম্যানুয়ালি কাজটা শিখে আপনারা এখান থেকে ভালো একটা প্রফিট পেতে পারেন। আপনি হাজার হাজার ব্রোকার আছে, ট্রেডিং লাইভ সত্য। আমি বারবার বলছি যে আপনি যদি মুদি দোকানের লাইসেন্স নিয়ে সেখানে যদি মদ গাঁজার অর্থাৎ মাদকের ব্যবসা করেন, সেটা যে লাইসেন্স দিয়েছে তার দোষ না, সেম কাজটা কিন্তু এমটিএফই করছে। তো যারা বুঝতে পেরেছেন অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।